আসসালামু আলাইকুম। লেকচার 2 তে আমরা নাম্বার 1 to 100 পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে আমাদের লেকচার 3 তে জার্মান বিগ নাম্বার নিয়ে আলোচনা করব। এই বিগ নাম্বার নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হলো যাতে আপনারা কনফিডেন্টলি জার্মান সব নাম্বার রিলেটেড যত প্রশ্ন লিসেনিং এ আসবে আপনারা সবগুলো আনসার দিতে পারেন। সো আমরা এখানে প্রথমতই দেখব যে 10 to 100, যদি আমাদের 100 পর্যন্ত অলরেডি হয়ে গেছে, জাস্ট এখানে আমরা রিপিট করব। সেন, সোয়ানসিস, ড্রাইসিস। ড্রাইসিসের যেটা আমরা আগেও বলেছি যে সিগ, এটার স্পেলিংটা ডিফারেন্ট, যে কারণে এখানে ইয়েলো মার্ক করে দেওয়া আছে। ফিয়ারসিস, হোমসিস, জেক্সিক, জিপসিক, আকসিক, নয়েনসিস, আইনহুন্ডার। আর আইনহুন্ডারকে আমরা আবার হুন্ডার বলতে পারি, যেটা এখানে মেনশন করে দেওয়া আছে। সো আমরা এখন পরবর্তীতে 101 to 150 পর্যন্ত দেখব। 101, 102, 103, 110, 111, 120, 121, 130, 131, 132, 140। আবার আমি কিন্তু সেম 100 দিয়ে বলতে পারি 101, 102, 103, 110, 111, 120, 121, 130, 131, 140 or 150। সো এইভাবে এই নাম্বারগুলো আপনি বলতে পারেন, যে কোনো কম্বিনেশনে হোক না কেন আপনি যেন পরীক্ষায় ঠিকঠাক মতো আনসার দিতে পারেন। পরবর্তী নাম্বার গুলো দেখবো, এগুলো হলো আমার 100 to 1000 পর্যন্ত, যেমন 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000। আবার এটাকে শুধু থাউজেন্ডও আমরা বলতে পারি। সো 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000। তো তারপরে যে নাম্বারগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1001 থেকে 999,999। সো এই পর্যন্ত আমরা নাম্বারগুলো দেখব। প্রথমে যে বিষয়টা হয়তো আপনাদের নজরে আসতে পারে যে এটাকে আপনারা মনে করতে পারেন 1.001, 1.0100। অ্যাকচুয়ালি সেটা না, জার্মান ভাষায় মানে যেটা যেটা এখানে পয়েন্ট দেখতেছেন এটা হলো ইংলিশে কম। সো জার্মান আর ইংলিশটা হলো অপোজিট, যে কারণে এটা 1.1 না, এটা হলো জাস্ট 1100। সো এই কনফিউশনটা যেন না থাকে, যেমন এটা হলো 2000। এই নাম্বারগুলোকে আমরা এখন উচ্চারণ করব 1001, 1001, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10000। সো এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যেটা আমরা সবাই জানি যে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আমরা একটা নাম্বার যেটাকে আমরা বলি 1 লাখ। এখন ইংলিশ বা জার্মান এখানে কিন্তু 1 লাখ বলে কোনো নাম্বার নাই। এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাকে আপনাকে বলতে হবে 100,000 অথবা 100,000। এখানে 1 লাখ বলে কোনো নাম্বার নাই। সর্বশেষ যে বিগ নাম্বারটা ছিল সেই বিগ নাম্বারটাকে আমরা এক্সপ্লেন করব এবং সাথে আরো কিছু বিগ নাম্বার এক্সপ্লেন করব। তো বিগ নাম্বারের যে ভয়, সে ভয় যেন এই লেকচার থেকে দূরীভূত হয়ে যায় সেটাই আমরা দেখব। সো এখানে যে বিগ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন এই নাম্বারটা আসলে জার্মান ভাষায় আপনি উচ্চারণ করতে পারবেন কিনা। সো আমি এখানে একটু পজ দিচ্ছি, যদি আপনারা চেষ্টা করতে চান সেক্ষেত্রে চেষ্টা করতে পারেন যে এই নাম্বারটা কি হবে জার্মান ভাষায়, এর উচ্চারণটা কি হবে। এখানে বিগ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 999, এখানে যে পয়েন্টটা দিয়েছে এটা হলো জার্মান ভাষায় কমা। সো এখানে আমি একটু সেপারেট করেছি, হাজারটাকে সেপারেট করেছি, তার মানে এখানে আপনি বলতে পারেন 999, 999, তার মানে 999,999। সো এটা হলো ইংলিশে। এখন আমরা সেটাকে যদি জার্মান ভাষায় বলি তাহলে কি হবে। প্রথমত আমরা এখানে যে কমার যে আগের অংশটুকু সেই অংশটুকু দেখবো। সেই অংশটুকু যদি আমরা জার্মান বলি তার মানে 999, 1999। আবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, 999, 1999, 999, 999, 999,
তো এই যে বিগ নাম্বারটা এখানে বলা হলো, তার মানে আপনার বিগ নাম্বারের ভয়টা কিন্তু কেটে যাবে। সো এখানে আপনাদের সুবিধার জন্য আরো অনেকগুলো নাম্বার আমি দিয়ে দিয়েছি, এগুলো হয়তো আপনারা প্র্যাকটিস করবেন, তারপর আপনাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি যে 800, 700, 777, 600, 666, 1000, 500, 766, 1000, 615, সো লেকচার 2 এবং লেকচার 3 এর মাধ্যমে জার্মান নাম্বার উচ্চারণ করার যে ভীতি সেটা আপনাদের চলে যাবে, এবং সেই সাথে আপনারা অনেক বেশি কনফিডেন্ট পেয়ে যাবেন, যে জার্মান ভাষা শেখার যে ভয় সেটা দূরীভূত হবে। পরবর্তী লেকচারে আপনাদের সাথে দেখা হবে। আসসালাম।